আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় সংগঠন স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগর এবং বরিশাল জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলার সম্মানিত আমিরে জামাত শ্রদ্ধাভাজন জননেতা ডাক্তার শফিকুর রহমান, শ্রদ্ধাভাজন বিশেষ অতিথি মজলুম জননেতা কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এসেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমিরে জামাতের আগমন, ডাক্তার শফিক ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই কর্মী সম্মেলনে মূলত আমাদের প্রধান অতিথি আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমি আপনাদের সামনে সংক্ষেপে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই প্রিয় বরিশাল অসংখ্য আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ এবং বিভিন্ন ধর্ম অবলম্বীদের সুন্দর একটা অবস্থানের নাম হচ্ছে বরিশাল। অসংখ্য আলেম ওলামাদের এই বরিশাল, অসংখ্য ইসলামী চিন্তাবিদদের এই বরিশাল, কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর এই বরিশাল, এই বরিশাল থেকেই ইসলামের বার্তা নিয়ে গোটা 56,000 বর্গ মাইলে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের সুমহান বার্তা শুধু পৌঁছে দিবে না, এখান থেকে বিজয়ের বার্তাও ঘোষণা করা হবে। ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে ত্যাগ করে যারা রাজনীতির আলাপ তুলেছেন, এই সমাবেশ থেকে কান খুলে শুনে রাখুন, ইতিপূর্বে যারা ইসলামকে ত্যাগ করে রাজনীতি সমাজনীতি করেছিল, তারা শুধু পদত্যাগ করে নাই, তারা দেশ ত্যাগ করতেও বাধ্য হয়েছে। তারা শুধু দেশ ত্যাগ করে নাই, তাদের স্বামী স্ত্রী ত্যাগ করেছে, তাদের স্ত্রী স্বামী ত্যাগ করেছে। বিশ্বের আদালত থেকে তাদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। আজ গোটা বিশ্বে তারা পদত্যাগী একটা পরিবার হিসেবে পরিচিতি পেয়েছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের রাজনীতির আলোকে সম্মানিত আমিরে জামাত ত্যাগের রাজনীতির মাধ্যমে বরিশাল থেকে ভোগের রাজনীতির কবর রচনার ঘোষণা দেওয়া হবে। কারণ আমরা ত্যাগের রাজনীতি করলে রাজনীতির পরিসমাপ্তি আর ত্যাগ দেশ করতে হবে না। ত্যাগের রাজনীতি করলে আর আপনাকে গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পদত্যাগের নির্লজ্জ তকমা বহন করতে হবে না। যারা ত্যাগের রাজনীতি করে তারা হাসি মুখে ফাঁসির মঞ্চে যায়, মাথা নত করে না। বরিশালবাসী মাথা নত করবে না। তাই আসুন, ভোগের রাজনীতির পরিবর্তে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে ত্যাগের রাজনীতির মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নত একটি দেশ হিসাবে গোটা বিশ্বের মানচিত্রে তুলে ধরি, সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, এখন প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। বরিশালের পক্ষ থেকে এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের পক্ষ থেকে বরিশাল মহানগরীর সম্মানিত অধ্যক্ষ মহিউদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলার সম্মানিত আমির জনাব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জব্বার। সম্মানিত ভাইরা, এখন শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম ভূঁইয়া। সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলা ও মহানগরী আয়োজিত আজকের বিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি, কর্মী সম্মেলনের প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, জননন্দিত নেতা ডক্টর শফিকুর রহমান, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আজকের এই সম্মেলনে উপস্থিত বরিশালবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমির জামাত বক্তব্য রাখবেন। আমি তিনটি বিষয় জানিয়ে বক্তব্য শেষ করব। এক, আমরা সবাই মিলে ছাত্র জনতার নেতৃত্বে ফ্যাসিস্টকে বিদায় করেছিলাম। আজকের অনেক রাজনৈতিক দল ফ্যাসিস্টদের পক্ষ হয়ে বক্তব্য দেয়। আমরা মনে করি বিভেদ বিভাজন নয়, এই ফ্যাসিস্টদেরকে আর আসতে দেওয়া যাবে না। যারা বিদায় নিয়েছে এদের কবর বাংলাদেশের মাটিতে জনগণ দিয়ে দিয়েছে। এই জন্য সকল দল পথ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দ্বিতীয়, এই আন্দোলনের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। এই আন্দোলনে বহু হাফেজ কোরআন জীবন দিয়েছে, বহু আলেম জীবন দিয়েছে। 13 বছর 1 মাস আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কারাগারে ছিলেন। তাই আমরা আলেমদের প্রতি আহ্বান জানাবো, আসুন আগামী নির্বাচনে সকল ইসলামী শক্তি, সকল মানুষ, সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে জনমতের মাধ্যমে তাদের কবর রচনা করি। 3 নম্বর কথা হচ্ছে নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে জামাত ইসলামী আনুপাতিক পদ্ধতির নির্বাচনের কথা বলেছে। এই নির্বাচনের মাধ্যমে জামাত চায় সকল দল, সকল মত, সকল শ্রেণীর মানুষ জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করুক। এজন্য আজকের এই কর্মী সম্মেলন আমরা দাবি জানাচ্ছি, আগামী নির্বাচন ফেয়ার পদ্ধতিতে হইতে হবে এবং এই পদ্ধতির নির্বাচনের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষ, সকল দলের মানুষের প্রতিনিধিত্ব হবে। বাংলাদেশে একটি দল ছাড়া আর প্রায় সকল দল এই ফেয়ার পদ্ধতির কথা বলে যাচ্ছে। আসুন আমরা ফেয়ার পদ্ধতির নির্বাচনের মধ্য দিয়ে এদেশের জনগণের যে অধিকার সেটা নিশ্চিত করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই সাহেব, আজকের এই বিশাল কর্মী সম্মেলনে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ কামাল ইসলামী। জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগরী এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগরীর বিপ্লবী আমির, কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, জননন্দিত নেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ জহিরুদ্দিন বাবর,
আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমির, বাংলার মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা, জননন্দিত নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, জেলা এবং মহানগরীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত বরিশালবাসী, আজ বরিশালবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিবসের মাধ্যমে জামাত ইসলামী দায়িত্বহীনভাবে ঘোষণা করতে চায়, অনেকের রাজনীতি আজ চিরতরে ঘোষণা করা হলো। আজ থেকে ঐক্যের রাজনীতি শুরু হলো। বিভেদ অনেকের মধ্য দিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে দিনের পর দিন, বছরের পর বছর আমাদেরকে ভিক্ষুকের ঝুলি হাতে দেওয়া হয়েছে। আজকের এই অনৈক্যের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের রাজনীতির যে ডাক দিয়েছে বাংলার 18 কোটি মানুষের প্রিয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, তার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ, বুদ্ধিজীবী মহল, শ্রমিক, ছাত্র জনতা সবাই আজ এক কাতারে সামিল হওয়ার জন্য আজ ঐক্যবদ্ধ হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই দেশ স্বাধীনতার পরে অনেক পরে স্বাধীন হয়ে বিশ্বের দরবারে আজ সেই দেশগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনীতি, লুণ্ঠন, চাঁদাবাজি, টেন্ডারবাজির কারণে আজ এই দেশটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। আজকে আমরা ঘোষণা করতে চাই, এই দুর্নীতি, স্বজনপ্রীতি, টেন্ডারবাজি, দখলবাজির রাজনীতি আজকের থেকে চিরতরে নির্মূল করা হবে ইনশাআল্লাহ। প্রিয় বরিশালবাসী, আজকের এই জনসমুদ্র প্রমাণ করে বরিশালের মানুষ আজ ইসলাম এবং দেশপ্রেমিকের ঐক্যের মাধ্যমে আগামী দিনে ফ্যাসিস্ট এবং সকল ধরনের দুর্নীতিবাজদের কবর রচনা করা হবে ইনশাআল্লাহ। আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং দেশের শান্তিপ্রিয় সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে পিছনের দিকে যেমন আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি, আগামী দিনেও আমরা এই দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব, এই সংগ্রামী আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাঠের দৃষ্টি আকর্ষণ করছি, কালেমার পতাকা যেগুলি আছে আব্দুল্লাহ নামে একটি ছেলে পাওয়া যাচ্ছে না, তার পিতা রাকিব কালো পাঞ্জাবি পরে হইল। যদি কেউ সন্তানরা স্টেজে অভিযোগ করবেন, আব্দুল্লাহ পিতা রাকিব কালো পাঞ্জাবি পরে হইল। তারপরে ভাইরা আমার এখন শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় গণপরিষদের সম্মানিত সদস্য, কেন্দ্রীয় ওলামা বিভাগের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা খলিলুর রহমান মাদানী। জনাব মাওলানা খলিলুর রহমান মাদানী। একটু এক সেকেন্ড, এখানে যারা যে গেরিবিটা ভেঙে গেছে ওই পরে যারা বসছেন এটা ওখান থেকে সরানো যায় নাই সময়ের কারণে এবং ভিড়ের কারণে ওইটা কেউ ছেড়ে বসবেন। যে মেশিনগুলো ওখানে ভেঙে গেছে ওখানে কেউ দয়া করে বসবেন না, তাকে সরে বসবেন, ওর পরে কেউ বসছেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن اهتدى بهدايته إلى يوم الدين. فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: ويرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. আমানতু বিল্লাহ। ঐতিহ্যবাহী
বরিশাল মহানগরী এবং বরিশাল জেলার আজ এ বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি মোহতারাম আমিরে জামাত, সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত আগত কর্মী ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা দীর্ঘক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ নসিহা শুনেছি। মূল বক্তব্য মোহতারাম আমিরে জামাত সহ নেতৃবৃন্দের কাছ থেকে আমরা শুনব। বিশেষ করে আজ আমরা যে অবস্থায় ছিলাম, উই ওয়ান জাস্টিস বলে যে চিৎকার দিয়েছিল ছাত্র জনতা, রব্বুল আলামিন সুস্পষ্টভাবে ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, জাস্টিস কায়েম করো, এটাই মুত্তাকিদের আসল কাজ। এরই ভিত্তিতে আমাদের দেশ নতুন করে দেশ স্বাধীন হয়েছে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদার এবং যারা জ্ঞানে বিজ্ঞানে উচ্চ পর্যায়ে, তাদেরকে সঠিক জায়গায় সঠিক আসনে বসাতে হয়। এটি আল্লাহর বিধান, নবীজির সেই একই বিধান। আনজিলুন নাসা মানাজিলাহুম, যার যে যোগ্যতা আছে যোগ্যতার ভিত্তিতে, কোটার ভিত্তিতে নয়, যোগ্যতার ভিত্তিতে যার যার আসন দিতে হয়। এরই ভিত্তিতে যে বাংলাদেশ আমরা পেয়েছি, 1 আগস্ট আমাদের উপরে, ইসলামপন্থীদের উপরে, বাংলাদেশ জামাত ইসলামের উপরে, ইসলামী জিহাদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যে রুল জারি করেছিল, নিষেধাজ্ঞা জারি করেছিল, অথচ আল্লাহর বিধান হলো ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর দেয়া এই আইন কোনোদিন কেউ দাবিয়ে রাখতে পারবে না। অতএব ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে যে দেশ আমরা পেয়েছি, এই দেশে কোনোদিন ফ্যাসিবাদের আর কোনো আস্থা হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই সাহেব, আজকের এই বিশাল কর্মী সম্মেলনে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, বরিশালের কৃতি সন্তান, আমাদের সংগ্রাম নেতা অ্যাডভোকেট মঞ্জুর সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই বিশাল জনসমুদ্রে, আসলে এটা কর্মী জমায়েত, তার এই আজকের প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, মানবিক বাংলাদেশ গড়ার অবিসংবাদিত নেতা, আমাদের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজকে তিনি বরিশালে আসায় আমরা তাকে স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে নেতৃবৃন্দ আছেন, সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমার প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ আজকে একটি নতুন পর্যায়ে পৌঁছেছে। ফ্যাসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে আমিরে জামাতের নেতৃত্বে। সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে কল্যাণের বাংলাদেশ, সেই বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না, সেই বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য কাজ করবে। 53 বছরের বাংলাদেশ, 15 বছর গেছে ফ্যাসিস্টদের নেতৃত্বে। বাংলাদেশের আরো 53 বছরে অনেক চড়াই উতরাই উত্থান পতন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারে নাই।
বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার শহীদ হয়েছেন। সেই বৈষম্যহীন বাংলাদেশ কিভাবে তৈরি হতে পারে? বৈষম্য রেখে বৈষম্য তো দূর করা যায় না। মদিনার সেই সমাজ, সেটাই ছিল বৈষম্যহীন সমাজ। প্রিয় ভাই এবং বোনেরা, ইসলামী আদর্শের ভিত্তিতেই সেই বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, মদিনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আগামী দিনে ডাক্তার শফিক সাহেব আমিরে জামাতের নেতৃত্বে বরিশালে আমরা, বরিশাল জেলা, বরিশাল মহানগর এবং গোটা বরিশালে আমাদের কর্মী ভাই এবং বোনেরা সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের জান মাল সব কিছু দিয়ে আমরা আগামী দিনের পরিবর্তনে ভূমিকা রাখার জন্য প্রস্তুত আছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দেশের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার অকুতোভয় সৈনিক, বাংলাদেশের মানুষের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত আছেন জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, আজকের এই কর্মী সম্মেলনে আগত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে 16 বছর পরে আজকের আমাদের স্মৃতি বিজড়িত এই ঈদগাহ মাঠে আমরা কর্মী সম্মেলনের আয়োজন করতে পেরেছি। এই মাঠটি আমাদের আবেগের মাঠ। এই মাঠে তাফসীর করেছেন কোরআনের পাখি বিশ্ববরেণ্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। সেদিনকার মেয়র সাহেবকে পাশে বসিয়ে এই মাঠের সৌন্দর্য বর্ধনের জন্য তিনি আবেদন জানিয়েছিলেন। মেয়র সাহেব সেই আবেদন রেখে এই মাঠটিকে সৌন্দর্যমণ্ডিত করেছিল। আজকের এই মাঠের কর্মী সম্মেলন করার জন্য আমি সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই বরিশাল সিটি কর্পোরেশনকে, যারা এই মাঠ আমাদেরকে বরাদ্দ দিয়ে সহযোগিতা করেছেন। আমরা আজকের এই কর্মী সম্মেলনকে সফল করার জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসন সহ সরকারের বিভিন্ন সংস্থাকে আমরা ধন্যবাদ জানাই তাদের আন্তরিক সহযোগিতা করার জন্য। আমরা ধন্যবাদ জানাই বিদ্যুৎ কর্তৃপক্ষকে, যারা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ আমাদেরকে সাপ্লাই দিয়ে এখানে সহযোগিতা করেছেন। আমরা ধন্যবাদ জানাই বরিশালের সাংবাদিক মহল, যারা অধীর আগ্রহে সম্মেলনকে উপভোগ করার জন্য, সম্মেলনকে দেখার জন্য অপেক্ষা করছিলেন, তারা কষ্ট করে সম্মেলনকে কভারেজ করছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের সংগঠনের সকল স্বেচ্ছাসেবক ভাইয়েরা, যারা কয়েকদিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সম্মেলনকে সফল করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যারা আজকের খোলার তারিখেও অনেক কষ্ট করে আপনারা দূর দূরান্ত থেকে এই সম্মেলনে যোগদান করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মোহতারাম আমির জামাত, তিনি যে এই শত ব্যস্ততার মধ্যেও তিনি বরিশালবাসীর জন্য সময় দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন, তার জন্য আমরা তাকে মোবারকবাদ জানাই। সম্মানিত কর্মী ভাইরা, আজকের এই সম্মেলনে এখনই আমির জামাত বক্তব্য রাখবেন। তার আগে আমি আমির জামাতের উদ্দেশ্যে আমার কিছু নিবেদন করতে চাই। সম্মানিত আমির জামাত, এই বরিশাল একটি ভাটির দেশ নামে খ্যাত, নদী নালা দ্বারা বিচ্ছিন্ন আমাদের এই বরিশাল জেলা। এখানে পদ্মা সেতুর মাধ্যমে আমরা রাজধানীর সাথে আমাদের যোগাযোগ উন্নয়ন হলেও এখনো বাবুগঞ্জ মিরগঞ্জ সেতু সময়ের দাবি। এই সেতুটি না হলে বুলাদ্বীপ, হিজলা, মেহেন্দিগঞ্জ তিনটি উপজেলার মানুষের এই সেতুটি হলে উপকার হয়। সেই সেতুটি আপনাকে আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশের মানুষ আপনার হাতে
এদেশের লাল সবুজের পতাকা তুলে দেবেন ইনশাআল্লাহ। সেদিন আপনার কাছে আমরা প্রত্যাশা করব আপনি আমাদের দিকে লক্ষ্য রাখবেন, আমাদের সেই বাবুগঞ্জ মুরাদি সেতুটি যাতে নির্মিত হয়। আমাদের মেহেন্দিগঞ্জ উপজেলা গোটা ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি উপজেলা, কিভাবে এই উপজেলাকে জেলার সাথে এই ভূখণ্ডের সাথে মিলন করানো যায় আপনি সে ব্যাপারে নজর দিবেন আমরা আশা রাখি। ভোলায় গ্যাস আছে, সেই গ্যাস যদি বরিশালে সাপ্লাই দেওয়া হয় তাহলে বরিশালের অনেক উন্নয়ন করা সম্ভব। আজকে গ্যাসটা দেখায় বরিশালে কোনো কলকারখানা নাই, মানুষের কর্মসংস্থান হচ্ছে না। আগামীর বাংলাদেশের উপকার হিসেবে আপনি আমাদেরকে সেই দিকে নজর দেবেন আমরা প্রত্যাশা করি। সম্মানিত ভাইরা, এছাড়াও আমাদের শহরের উপর দিয়ে হাইওয়ে চলছে, প্রতিদিন মানুষ দুর্ঘটনা কবলিত হয়। এখানে একটি বাইপাস সড়ক দরকার। বিশ্ববিদ্যালয়ের সামনে এক সপ্তাহের ব্যবধানে তিনটি অ্যাক্সিডেন্টে তিনটি তাজা প্রাণ ঝরে গিয়েছে। এই রাস্তাগুলোর উন্নয়ন আমরা দেখলাম 2 দিন আগে বরিশালের 6 লাইনের রাস্তার বরাদ্দকে বাতিল করা হয়েছে। আমরা বরিশালবাসী দাবি করছি অবিলম্বে এই 6 লাইনের প্রকল্প বাতিলের আদেশ প্রত্যাহার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমিরে জামাতেরকে আমরা আহ্বান জানাবো, আপনি আমাদের কর্ণধার, আমাদের আমাদের অভিভাবক, আমাদের দক্ষিণ অঞ্চলের এই সমস্যাগুলো আপনি আগামী দিনে লাল সবুজের পতাকাধারী হয়ে ইনশাআল্লাহ আপনি আমাদের দিকে নজর রাখবেন, সেই প্রত্যাশা রেখে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই সাহেব,